হাই, আবার ফিরে এলাম আমি শুভ্র। আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রেন্ডিং আলাকার। আজকে একটু রেস্টুরেন্টে গিয়ে মাছের চপ খাবার ইচ্ছে হচ্ছিল, তারপরে মাথায় একটা হঠাৎ মতলব এলো, এই মাছের চপটা যদি রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতে খাওয়া যায়। কারণ আমার বোন এই মাছের চপটা কিন্তু খুব ভালো বানায়। তো আজকে আমি তাকে বলেছি যদি আজকে ও মাছের চপটা বানায় তাহলে কিন্তু আজকে এই বাড়িতে বসেই আমার রেস্টুরেন্টের মাছের চপ খাবার ইচ্ছাটা পূর্ণ হবে। তো একটু তো চালাতে হবে। এই বোন, একটু আয়। তুই কেমন আছিস বাবা? ভালো আছি। আচ্ছা, আমার সব বন্ধুরা ওখানে বসে আছে, আর এই হচ্ছে আমার বোন। হ্যালো, হাই এভরিবডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা শোন না, আমার না আজকে একটু মাছের চপ খাবার ইচ্ছা হচ্ছে, তুই কি একটু বানিয়ে খাওয়াবি? মাছের চপ? হ্যাঁ, বানাতে পারি, কোনো অসুবিধা নেই। আমি দাদার ইচ্ছেটা পূরণ করছি, যেহেতু খেতে ইচ্ছে করেছে। খুব কম বয়সের ডিফারেন্স তো তো আমি বানাচ্ছি। বানানোটা পুরোটা দেখবেন, কিন্তু রেসিপিটা কিন্তু খারাপ লাগবে না। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। আর শুনুন, রেস্টুরেন্টের মতো মাছের চপ তো খাবো, ফায়দা আর একটা আছে, কি বলুন তো, পয়সাটা কিন্তু অনেক কম লাগবে। সুতরাং আপনারাও যদি বাড়িতে বানিয়ে সেম রেসিপিটা ফলো করেন এবং মাছের চপ যদি খেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে ভিডিওটা দেখুন। ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে তো একদম ভুলবেন না। আর ভিডিও শেষে বেল আইকনে টিপে সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যায়, বাট আফটার দ্য ইন্ট্রো। মাছের চপ বানানোর জন্য আমি এরকম রুই মাছ 5 পিস নিয়েছি, যার মোটামুটি ওজন হচ্ছে 400 থেকে 450 গ্রাম। আর এটা আমি এখন নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব, তার সঙ্গে পরে সেদ্ধ করে নেব আলু। রুই মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটা আর ছালটাকে বার করে নিচ্ছি। এইভাবে আমি পুরো মাছটাকে কাঁটা আর ছাল থেকে আলাদা করে নিলাম। 450 গ্রাম মাছের পুরের জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু আর একটা ছোট আলু নিয়ে নিচ্ছি। এইটা বাইন্ডিং এর জন্য দরকার লাগবে, বেশি দিলে পরে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি, গ্রেট করে নিয়ে মাছের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। মাছের চপের পুর বানানোর জন্য 1 চামচ আমার হলুদ গুঁড়ো লাগছে, 1 চামচ আমার লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ মতন ধনে গুঁড়ো, 1.5 চামচ মতন জিরে গুঁড়ো। এছাড়া লাগছে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 3টে ছোট এলাচ, 3টে দারচিনি ফোড়নে লাগবে, আর সর্বশেষে লাগবে হচ্ছে গরম মশলা, সেটাও 1 চামচ। মাঝারি সাইজের, এইরকম মাঝারি সাইজের একটা পেঁয়াজ লাগবে, যেটাকে আমাকে কুচি কুচি করে কেটে দিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি মোটামুটি এই 3 চামচ মতো, ছোট 3 চামচের তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তখন আমি গোটা গরম মশলাগুলোকে দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো এবার ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একে একে এবার আমি হলুদ দিলাম,
লঙ্কার গুঁড়ো দিলাম, রসুন বাটা, আদা বাটা, ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নেবেন, না তো পুড়ে যাবে। ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, স্বাদ মতন নুন দেব, চিনি দেব একটু। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা অ্যান্টি অ্যাসিডিটি কাজ করে। আর মাছের চপ তো, মাছের চপেতে একটু বৃষ্টি না পড়লে পরে ভালো লাগবে না, মানানসই হবে না। শেষে দেবো এই মাছের ডোটা, মাছের আলু সেদ্ধ করা মাখা যেটা রয়েছে সেটা দিয়ে এবার খুব ভালো করে কষে যেতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। যতটা পারবেন ভালো করে কষবেন, যাতে কাঁচা মাছের গন্ধটা চলে যায় আর মুখের মধ্যে যেন মাছের টেস্টটা ভালোভাবে আসে। সর্বশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন, তবে কি মাছের চপেতে ধনেপাতাটা খুব ভালো যায়। ধনেপাতা হোক, পুদিনা পাতা হোক, আপনারা যে কোনোটাই দিতে পারেন। বাড়িতে ধনেপাতা আছে, আমি ধনেপাতা দিয়ে দিলাম। এবার একদম হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পরে, পুরটা ঠান্ডা হয়ে গেলে পরে এবার আমাদের পরের পালা হচ্ছে মাছের চপের শেপ দেওয়া। পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই পুরটা দিয়ে চপের শেপেতে আমি এক এক করে গড়ে নিচ্ছি। চপের পুরটা যেটা করেছি সে টেস্টটা কিন্তু সবকিছুই প্রপোর্শনের, খারাপ হবে না, বেশ ভালোই হবে। আপনারাও একবার ঘরেতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। দুটো হাত দিয়ে কিন্তু চপগুলোকে গড়বেন, দেখবেন যেন কোনো জায়গায় ফেটে না যায়। এই যে চপের এই যে শেপ, আপনারা এটা ছোট বড়ও করতে পারেন আপনাদের অনুযায়ী, কিন্তু আমি এইটাকে একটা স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে আমি করে রেখেছি। আমি আর একটা চপ আপনাকে আর একবার বানিয়ে দেখাচ্ছি। এইভাবেই কিন্তু আমি সবকটা চপ গড়ে নেব। এই যে চপ, আর একটা চপও আপনাকে গড়ে দেখিয়ে দিলাম। তবে হ্যাঁ, এই যে দেখুন, কোনো জায়গায় কিন্তু ফাটা যেন না থাকে, কেন এরপরেতে কিন্তু এটাকে আমাকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ক্র্যামটা কিন্তু লাগাতে হবে। সেটা কিন্তু একবার না, দুটো করে কোট কিন্তু পরপর পরপর করতে হবে,
তাতে কি হবে, তাতে চপগুলো ক্রিস্পি হবে, উপরে কোটিংটা মচমচে থাকবে। 450 গ্রাম মাছে আমার মোটামুটি এইরকম সাইজে 16টা চপ আমি গড়েছি। নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে চপগুলোকে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পের ফাইনাল কোটিং দিয়ে দেওয়া। এখন আমি 1 চামচে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমাকে একটু পরিমাণ মতন জলটা দিয়ে গুলে নিতে হবে। দেখে নিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, আবার খুব বেশি যেন ঠিক না হয়ে যায়। না, ঠিকই আছে। এই যে, আর এই আমার কাছে বিস্কুটের গুঁড়োটা রাখা আছে। এক একটা করে চপকে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর কোটিংটা দিয়ে দিতে হবে। এবার এই যে যেভাবে আমি করছি এইভাবে আপনাকে করতে হবে। তবে এটা একটা দেখছেন এরমভাবে, কিন্তু আবার কিন্তু এটাকে একটু 10 মিনিট 15 মিনিট মতন রেখে শুকিয়ে নেওয়ার পর আবার ডাবল কোটিং কিন্তু আপনাকে করে নিতে হবে। আবার সেম প্রসেসে কর্নফ্লাওয়ারে চুবিয়ে বিস্কুটের গুঁড়োটাকে আবার লাগিয়ে নিতে হবে। আমি আপনাকে প্রথমে যে কোটিংটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই একে একে আমি তৈরি করে নিচ্ছি, আর একটা করেও আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু ডান হাত দিয়ে কিন্তু কর্নফ্লাওয়ারে চোবাচ্ছি, আর বাঁ হাতটা আমার কিন্তু শুকনো আছে। এই বাঁ হাতটা দিয়ে কিন্তু আমি বিস্কুটের ক্র্যাম্পটা কিন্তু আমি ব্রেড ক্রাম্পসটা কিন্তু লাগাচ্ছি, যাতে দুটো হাত দেখবেন যাতে স্টিকি না হয়ে যায়, একটাতে যেন হাত শুকনো থাকে। এই দেখুন, আর একটাও তৈরি করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আপনাকে প্রতিটা চপ কিন্তু একটা কোটিং না, সিঙ্গেল কোটিং নয়, ডাবল কোটিং, ঠিক আবার কর্নফ্লাওয়ারে চোবাবেন, আবার বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে দেবেন। সবকটাই শেষ হয়ে গেল। এবার লাস্ট স্টেপটা করছি, এই যে ডবল কোটিং করা হচ্ছে। এই ডবল কোটিংটা হয়ে গেলে পরে কর্নফ্লাওয়ারে চোবানোর পর এই লাস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। এটা হলেই আপনার সবকটা চপে ডবল কোটিং শেষ হয়ে যাচ্ছে। দেখুন, এই আমার ডবল কোটিং কমপ্লিট হলো। চপ আমার সব কমপ্লিট হয়ে গেল, ডবল কোটিং সব শেষ। এবার আমি ভাজতে যাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে হোয়াইট অয়েলটা ঢেলে নিচ্ছি চপটা ভাজার জন্য। তেল এবার গরম হয়ে গেছে, একে একে এবার চপ ছাড়তে থাকবো। আপনারা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে করবেন, নয়তো কি হবে, উপরটা ওভার কুকড হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সুতরাং আপনারা কিন্তু একটা মিডিয়াম ফ্লেম রেখে আপনারা চপগুলোকে ভাজতে থাকবেন। সব দিকটা যাতে প্রপারলি ভাজা হয় একটু উল্টে পাল্টে নিয়ে নেবেন। চপগুলো ভাজতে ভাজতে যখন বুঝতে পারবেন যে বাইরের থেকে যে ক্রিস্পি হয়ে গেছে, তখন কিন্তু আস্তে আস্তে এক এক করে তুলে নেবেন। এই দেখুন, পুরো মচমচে হয়ে গেছে, তার মানে একদম ফুললি কুকড। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু এক এক করে সবকটা কিন্তু ভেজে নেবেন। ওফো, এসে গেছে গরম গরম দুখানা মাছের চপ, আর প্লেটের ধারে রাখা আছে কাসুন্দি। দারুণ ক্রিস্পি,
আর ভেতরে মাছের পুরটা দেখে তো একদম পুরো মন টইটুম্বুর হয়ে গেল। আমার তো মনে হয় দোকানে না গিয়ে বাড়িতে যদি এরকম চপ বানানো যায়, খরচাও কম হবে, পরিমাণও বেশি পাওয়া যাবে। আর আমি আপনাদের একটা গ্যারেন্টি দিচ্ছি, দোকানের থেকে খেতে কিন্তু কোনো অংশে কম না। আর আপনি যদি কাসুন্দি দিয়ে খান, যে ম্যাজিকটা তৈরি হচ্ছে না, ওই ম্যাজিকটা কিন্তু আমি দেখাতে পারবো না। আপনারা নিজেরা যদি বানিয়ে খান, নিজেরাই নিজেদের ম্যাজিকটা দেখতে পাবেন। রেসিপিটা কেমন লাগলো ডেফিনেটলি বাড়িতে বানিয়ে খান, খাওয়ার পরে জানান, কমেন্ট করে জানান। ভালো যদি না লাগে তাহলেও জানান। আর যদি সত্যি ভালো লেগে থাকে, ভিডিওটা শেষে কিন্তু লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই অবধি। নমস্কার, গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।